সেভেনে পড়ো, তোমাদের এখানে স্কুলের বেতন কিভাবে নেওয়া হচ্ছে? কত টাকা বেতন নেওয়া হয়? মাসে ৩০০ টাকা হয়তো। মাসিক 300 টাকা। আচ্ছা, আপনারা জানতে পারলেন এখানে একটা শিক্ষার্থী সে জানিয়েছে এর মাসিক বেতন 300 টাকা। আমরা যাব এখানকার যারা শিক্ষক আছে তাদের সাথে কথা বলবো যে এখানকার যে শিক্ষার্থীদের যে পাঠদান প্রদান করতেছে সেই পাঠদান কতটুকু এই আধুনিক সভ্যতায় আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে কতটুকু তাল মিলে এরা শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করতে পারছে। আমার সঙ্গে থাকুন। আপনার নাম কি? আব্দুল্লাহ। আপনি এখানে কি শিক্ষক হিসেবে আছেন? আমি সহকারী শিক্ষক। আপনার নামটা কি? আব্দুল্লাহ। আপনি কোন স্কুলের শিক্ষকতা করতেছেন? মকসুদুল একাডেমি। আচ্ছা, এখানে আমি আপনার স্কুলটা আজকে পরিদর্শনে এসে দেখতে পারলাম যে এখানে শিক্ষার্থীদের যে আজকে প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নটা আংশিক। এতে কি শিক্ষার্থীদের শিক্ষার যে মান সেটা ব্যাহত হচ্ছে কিনা? এটা আমি তো প্রাথমিক শাখার শিক্ষক, আমি এটা বলতে পারবো না। তবুও তো যেহেতু স্কুলে আছেন সেক্ষেত্রে আমি প্রস্তুত দেখিও নেই, আমি এটা বলতে পারবো না। আচ্ছা, এখানে যে শিক্ষকটা আছে আমি তার কাছে জিজ্ঞেস করলাম, উনি বলতে পারবে না যেহেতু প্রাথমিক শাখার। এখন আমি জানতে চাবো মাধ্যমিক শাখার যে শিক্ষক আছে তার কাছে যে পরীক্ষা চলছে যেখানে সে পরীক্ষা শিক্ষার্থীদের আংশিক প্রশ্ন আসছে এ বিষয়ে। ভাই, আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কথা বলুন। আপনি পরীক্ষা চলাকালীন কথা বলতেছেন কিভাবে সেটা বলেন। আপনি তো এখনকার দায়িত্ব আছেন। না না, দায়িত্ব আছেন কিনা? আপনার নামটা কি বলেন? 2001 সালে যখন বিদ্যালয়টি আপনার প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে খণ্ডকালীন শিক্ষক দিয়ে এই স্কুলটি পরিচালিত হয়। এখানে মাত্র একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কি আছে এমপিওভুক্ত, আর বাকি শিক্ষকগুলো আছে নন এমপিওভুক্ত, যাকে বলে খণ্ডকালীন। এই বিদ্যালয়টি 2024 সালে যে গণঅভ্যুত্থান, জুলাই গণঅভ্যুত্থানের পর যে একটা উপজেলা প্রশাসনের সমন্বয়ে যে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, সেই অ্যাডহক কমিটি মেয়াদ শেষ হয়ে গেলেও দীর্ঘদিনে এখানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এই বিষয়ে এখানকার বিদ্যালয়ের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার কাছে জানতে চাইলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। সে আমাদের জানিয়েছে যে আমরা পূর্ণাঙ্গ কমিটির জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি, সেই চিঠির আলোকে আমরা ব্যবস্থা করব। আসলেই এখানে মোট যে ছাত্রছাত্রী আছে সেই ছাত্রছাত্রীর আলোকে এখানে যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে বেতন গ্রহণ করা হয়, এই এখানকার শিক্ষার্থীদের দাবি তাদের বেতনটা অতিরিক্ত হচ্ছে। এখানে নার্সারি শাখায় বেতন 300 টাকা এবং নার্সারি শাখা থেকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী পর্যন্ত নেওয়া হচ্ছে। প্রধান শিক্ষকের দাবি নেওয়া হচ্ছে 250 টাকা, কিন্তু শিক্ষার্থীরা বলছে 300 টাকা। এখন প্রশ্ন হলো এই বিদ্যালয়ের যে খণ্ডকালীন শিক্ষক, অধিকাংশ শিক্ষকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তাদের যে হারে বেতন প্রদান করা হয় তারা নুন আনতে পান্তা ভরায়। একটা শিক্ষক যার দায়িত্ব হলো এই বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষ গড়ার কারিগর হিসাবে খ্যাত, যাদেরকে আমরা জেনে থাকি, যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, তাদের বেতন যদি আজকে 1000 থেকে 3000 টাকা হয়, প্রশ্ন থাকে সেই বিদ্যালয়ে একটা শিক্ষক কিভাবে একটা সুন্দর আধুনিক শিক্ষার ব্যবস্থা করে দিবে সেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের। আমি এই প্রশ্নটা এই এলাকার যে বিদ্যালয় সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ আছে আমি তাদের কাছে প্রশ্ন রাখছি যে বিদ্যালয়ের একটা শিক্ষক মাত্র 1000 থেকে 3000 টাকা বেতন পায়, সেই বেতনে এরা কিভাবে তাদের সংসার পরিজন নিয়ে বেঁচে আছে এবং শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকে। এবং আরেকটি বিষয় হলো, যেহেতু একটা বিদ্যালয় নার্সারি শাখা থেকে 10ম শ্রেণীতে উন্নতি করা হয়েছে, সেই বিদ্যালয়ের একটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যখন 10ম শ্রেণীর শিক্ষার্থীদের প্রিটেস্ট পরীক্ষা নেয়, সেই পরীক্ষার প্রশ্ন দেখা গেছে আংশিক। 100 মানের প্রশ্ন হলেও সেখানে এই বিদ্যালয়ে এসে আমি দেখতে পেরেছি যে প্রশ্নটা এসেছে মাত্র 70-এ। বাকি পরীক্ষার প্রশ্নটা কিভাবে নিবে, এটাই এখানকার প্রশ্ন। এখন আমি আপনাদের দেখাবো সেই পরীক্ষার প্রশ্নটা আংশিক কতটুকু এসেছে।
সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এই হলো এই মকসুদ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রাক প্রাথমিক প্রি টেস্ট পরীক্ষার যে প্রশ্ন, এখানে আপনি ভালো করে দেখতে পারবেন। দেখেন এখানে ৭০-এর যে মান রয়েছে, ভালো করে দেখেন। আর এই পাশটা হচ্ছে দেখেন এই যে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন। আমি আপনাদের কাছে একটাই দাবি, এই বিদ্যালয় সংশ্লিষ্ট যারা যথাযথ কর্তৃপক্ষ আছে, এই বিদ্যালয়ে যারা শিক্ষক আছে, তারা অর্ধাহারে অনাহারে যে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পাঠদান করে যাচ্ছে, সেই পাঠদানে এরা শুধু শিক্ষা দিয়েই যাচ্ছে, বিনিময়ে এরা এই বিদ্যালয় থেকে কিছু পাচ্ছে না। আমি এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করতেছি, যেন এই বিদ্যালয়ের যারা খণ্ডকালীন শিক্ষক আছে তাদের যেন এখানে স্থায়ী ব্যবস্থা করা হয়। পাশাপাশি এরা যেন এই বিদ্যালয়ে একটি সুন্দর পরিবেশ দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে পারে, সেই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।